মধ্যপ্রাচ্যে যুদ্ধের দমকা। ইসরায়েলকে টার্গেট করে 400-এরও বেশি মিসাইল দাগল ইরান। গোটা দেশে বাজছে বিপদের সংকেত। আর এরপরেই ইসরায়েলের জনগণ বিভিন্ন বোম্ব শেল্টারে আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অন্যদিকে রাজধানী তেল আবিবে জঙ্গি হামলার ঘটনার খবর সামনে আসছে। 4 থেকে 5 জন এলোপাথারি গুলি চালাতে শুরু করে বলে দাবি। এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর সামনে আসছে। অন্তত 10 জন ঘটনায় আহত বলেও খবর। অন্যদিকে 2 জঙ্গির মৃত্যুর খবরও সামনে আসছে। ঘটনার পরেই ইসরায়েল নিরাপত্তা বাহিনীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সে দেশের সমস্ত নিরাপত্তা সংস্থাকে চূড়ান্ত সতর্কতা থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সংগঠন যুক্ত তা এখনও স্পষ্ট নয়। তবে হিজবুল জঙ্গিরা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল এয়ার স্ট্রাইকে গত কয়েকদিন আগেই হিজবুলের শীর্ষ নেতার মৃত্যু হয় তার মেয়েসহ একাধিক শীর্ষ হিজবুল কমান্ডার। এরপরেই বদলা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এই জঙ্গি সংগঠনের তরফে। আর এরপরেই ইসরায়েল জুড়ে একের পর এক হামলা, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এক বার্তায় হিজবুলের হুঁশিয়ারি, তেল আবিবে ইসরায়েল সেনাঘাঁটি টার্গেট করে হামলা চালানো হচ্ছে। এমনকি বিভিন্ন এয়ারবেসকেও টার্গেট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ইসরায়েলে মিসাইল হামলা চালাতে পারে ইরান। সতর্ক করে আমেরিকা। মার্কিন এক শীর্ষ আধিকারিক জানান, ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আর তাহলে তেহরানকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন। কার্যত মার্কিন হুঁশিয়ারিকে উপেক্ষা করেই ইসরায়েলকে টার্গেট করে মিসাইল হামলা। এই ঘটনার পরেই ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বন্ধ সমস্ত বিমান চলাচল। পাশাপাশি অ্যাক্টিভ রয়েছে সে দেশের এয়ার ডিফেন্স সিস্টেমও। ফলে এখনও আঘাতের খবর সামনে আসেনি। এই ঘটনার পরেই উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ সমস্ত শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। মতো সামরিক বিশ্লেষকদের।